ঢাকার মূল সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না, তবে প্রশস্ত ফুটপাতের পথচারী চলাচলের জায়গা উন্মুক্ত রেখে নির্দিষ্ট সংখ্যক নিবন্ধিত হকারকে ব্যবসার সুযোগ দেওয়া হবে। অবশিষ্ট হকারদের জন্য চালু করা হবে হলিডে ও নৈশকালীন মার্কেট। সোমবার নগর ভবনে হকার ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভায় তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, হকারদের জীবিকা বন্ধ করতে চায় না সিটি কর্পোরেশন, তবে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন রেখে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা হবে। ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026 অনুযায়ী হকারদের এককালীন নিবন্ধন ফি 5,000, বার্ষিক নবায়ন ফি 2,500 এবং স্থান ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনায় মাসে 3,000 টাকা দিতে হবে। নিবন্ধিত হকারদের বারকোড বা কিউআর কোডযুক্ত ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে। ফুটপাতে পথচারীদের জন্য কমপক্ষে 1.5 মিটার জায়গা খোলা রাখতে হবে। এছাড়া শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে হলিডে মার্কেট এবং বাণিজ্যিক এলাকায় সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত নৈশকালীন মার্কেট পরিচালনার সুযোগ থাকবে। নীতিমালায় নারী ও প্রতিবন্ধী হকারদের জন্য 30% স্থান সংরক্ষণের বিধানও রাখা হয়েছে। নিয়ম ভঙ্গ করে ব্যবসা পরিচালনা করলে উচ্ছেদ ও নিবন্ধন বাতিলের ব্যবস্থা থাকবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।